ঠাকুর একটা কথা বলতেন, এটা জিসাস ক্রাইস্টের কথা, কিন্তু ঠাকুর প্রায়শই এই কথাটি ঠাকুর বলতেন ম্যান ইজ শেপড এন্ড ফ্যাশনড বাই হোয়াট হি লাভস। জীবনে যদি এমন কোনো ভালোবাসার কেন্দ্র থাকেন যাকে দেখলে আমার হৃদয় পরিবর্তন হতে পারে, যাকে শুনলে আমার শিক্ষা হয়, যার কথায় চললে আমার চলন সুন্দর হয়, এমন একজন আদর্শের প্রয়োজন ঠাকুর বলেছিলেন। তাই নোবেল লরিয়েট ডক্টর অ্যালেক্সিস ক্যারল, তিনি মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি বলছেন যে উই নিড আ গড হু হিয়ার্স, লাভস এন্ড রেসপন্স টু আস। এমন একজন ভগবানের প্রয়োজন যিনি আমাকে শুনতে পান, যিনি আমাকে ভালোবাসেন, সেটা আমি উপভোগ করতে পারি। আই ক্যান ফিল হিজ লাভ। আর যার কাছে গেলে আমার হৃদয়ের গ্রন্থির মোচন হয়। The one to whom if I ask a question, I get answer immediately. ইনি হচ্ছেন আমাদের আচার্য, লিভিং এম্বডিমেন্ট অফ সুপ্রিম বিলাভেড। সেই পরম প্রেমময়ের জীবন্ত স্বরূপ তিনি হচ্ছেন আমাদের আচার্য। ঠাকুর বলতেন complexes gets adjusted under the living guidance of an acharya. এই কমপ্লেক্সেস গুলি আমাদেরকে চালাবার চেষ্টা করে। হু আর দি কমপ্লেক্সেস? এই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য শুধু কি এরা? ঠাকুর বলছেন এই ষড়রিপুর সাথে অষ্টপাশও জড়িয়ে আছে। এই অষ্টপাশ হচ্ছে ঘৃণা, লজ্জা, মান, অপমান, দম্ভ, মোহ, দ্বেষ এবং বৈষম্য। আমি কিছু ঘৃণা করি, আমি কোনো জিনিসে লজ্জা পাই, মান হয় আমার কেউ কিছু বললে, আমার দুঃখ পাই, মান হয়ে যায়, কেন আমাকে কিছু বলবে। এই টেন্ডেন্সি নিয়ে ঠাকুরের জগতে থাকা যায় না। প্রতিটা মুহূর্তে আমরা শিখছি, শেখার জন্য ঠাকুরের কাছে এসেছি। ঠাকুর একটা কথা বলতেন, ভগবান রামকৃষ্ণদেবও একই কথা বলতেন, যতদিন বাঁচি ততদিন শিখি। একই কথা এপিজে আব্দুল কালাম বলতেন, যে লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস। এই মান এবং অপমান, একটা হচ্ছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, একটা হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স, দুটো এটাকে এক্সাইল করছে। দম্ভ, দ্বেষ, এই দুটো হচ্ছে ইনফেরিয়রিটি আর সুপিরিয়রিটি কমপ্লেক্সেস। দম্ভ আমি খুব বেশি জানি, বা আমার খুব জানা আছে, আই এম ভেরি পাওয়ারফুল, এই ধরনের সেন্টিমেন্টস যারা নিয়ে চলেন তাদেরকেও ঠাকুর পছন্দ করেন না। দ্বেষ এবং পৈশূন্য ইজ ডেঞ্জারাস অফ অল দি 8 ব্রাদার্স। এই 8 জনের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে পৈশূন্য। ইন সিম্পল টার্মিনোলজি এটা মানে হচ্ছে রিভেঞ্জ। ঠাকুর রিভেঞ্জ নেওয়ার টেন্ডেন্সিটা পছন্দ করতেন না। আচার্য দাদা বলেন যে পৃথিবীতে সবচেয়ে ওয়ার্স্ট কোনো প্রিন্সিপাল যদি থেকে থাকে, এটা হচ্ছে টিট ফর ট্যাট। ওয়ার্স্ট প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল ফলো করলে আমরা কখনোই আনন্দে থাকতে পারবো না, সত্তা পোষণই না, সত্তা বিরোধী হবে কাজগুলি। আমার এক্সিস্টেন্সের আপলিফমেন্ট হবে না, এক্সিস্টেন্স নষ্ট হয়ে যাবে, আমার এক্সিস্টেন্সটা অধঃপতনে যাবে। পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা একটা কথা বলেন, যে কেউ আমাকে পাথর ছুঁড়ে মারলো, আমিও যদি পাথর ছুঁড়ে মারি, তাহলে তার আর আমার মধ্যে ফারাকটা রইল কোথায়? ইন দ্যাট পজিশন আমার ভাবতে হবে যে আমার ঠাকুরকে কেউ যদি কিছু বলতো, আমার ঠাকুর কি করতেন? আমার ঠাকুর যেমন করতেন আমি ঠিক তেমনই করব। এই টেন্ডেন্সি নিয়ে যখন একজন চলে, তখনই ইউনিফিকেশন বা পিউরিফিকেশন শব্দ ব্যবহার করা যায়। ঠাকুর এইবার এসছেন সাকার রূপ নিয়ে। তিনি নিরাকার ছিলেন, তিনি এবার সাকার হয়েছেন। আর ঠাকুর তার আগে কখনো আসেননি, দুটো আলাদা কথা। ঠাকুর তার আগে আসেননি, কে বলছেন? ঠাকুর তার আগে আসেননি, প্রথম বলেছেন স্বামীজি মহারাজ। বলেছেন দিন দুনিয়া के मालिक एक बार ही आएंगे और बाप बेटा होके लीला करेंगे।
दिन दुनिया के मालिक एक बार ही आएंगे, he will come just for once। আর লীলাটা বাপ বেটা হোকের লীলা, পিতা পুত্রের লীলা হবে। এবং আচার্যদেব শ্রী শ্রী দাদা, আমি নিজে শুনেছি, বহুবার শুনেছি, তিনি বলছেন ঠাকুর তার আগে কখনো আসেননি। সবার মধ্যে প্রশ্ন থাকতে পারে, ঠাকুর আসেননি তার মানে রামকৃষ্ণ বুদ্ধ যিশু যারা এসছেন তারা কারা? they were the messengers, they were avatars। ঠাকুর হচ্ছেন অবতারী। এখন ঠাকুর অবতারী সেটা আমরা সবাই জানি, কিন্তু সেটা আরো বিফিটিং একটা রিপ্লাই দিয়েছেন স্বয়ং বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বলছেন, ভগবান যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো, ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাসক, বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে, আজি দুর্দিনে ফিরাছ তাদের ব্যর্থ নমস্কারে। The one who has sent all the prophets time to time has come। সেই হচ্ছেন অবতারী, যিনি যুগে যুগে দূতদের প্রেরণ করেছেন। রবীন্দ্রনাথ নিউ অ্যাবাউট ইট, কারণ যখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য কেষ্টদা, হি ওয়াজ এ সায়েন্টিস্ট, আমরা সবাই জানি, যখন উনি সিভি রামানুজনের মানে রাইট হ্যান্ড বলতে গেলে তিনি ছিলেন, সেই কেষ্টদা যখন রবীন্দ্রনাথের কাছে সত্যানুসরণটা নিয়ে যান, রবীন্দ্রনাথ সামনে রেট করা হলো, রবীন্দ্রনাথ asked the age of the youth, young man for 3 times, জিজ্ঞেস করেছেন 3 বার যে বয়সটা কত। 3 বার উত্তরের পর বয়সটা বলা হলো যে যুবকের বয়স হচ্ছে এই। হি ওয়াজ ভেরি সারপ্রাইজড, উনি খুব সারপ্রাইজ হয়ে গেছিলেন যে কি করে সম্ভব একটা এত কম বয়সী বালক এমন তথ্য লিখে গেছেন যা আমি, আমার 80 বছর হয়ে যাচ্ছে, আমি এই বয়সে অব্দি আমি সেটা আমি বুঝতে পারিনি, সেটা আমার বুদ্ধিতে আসেনি। ঠাকুরের দর্শনের খুব ইচ্ছা ছিল, কিন্তু এইজ ফ্যাক্টর একটা বিষয়, তাই দর্শনটা হয়নি। এই ঠাকুর ইসলাম প্রসঙ্গই হোক বা বিবলিক্যাল কোটস গুলির বিশ্লেষণই হোক, কোনো কিছুতে ঠাকুর কোনোদিন কোনো বাধা বিপত্তি রাখেননি। ঠাকুর খুব সিম্পলি ঠাকুর সব জিনিসের উত্তর দিয়ে গেছেন। আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি তা আমরা মানি যে ঈশ্বর ইজ শেপলেস, ফর্মলেস, কিন্তু আজ আমি এমন একটা জিনিস আপনাদের সামনে পড়ব, সেটা ইজ টোটালি ডিফারেন্ট। সেখানে ঈশ্বরের শেপ নেই, তার ফর্ম নেই, সেটা কিছু উল্লেখ করা হয়নি। তার মানে ঈশ্বর নরতনুতে আসবেন, সেটা কুরআনে লেখা। কুরআন শরীফের হালিজ দিওয়ান থেকে একটা বাণী পড়ছি, সেখানে একটা কথা ঠাকুরের সাথে খুব একটা কানেকশন পাবেন সেই কথার। সেখানে বলেছেন যে হোয়াট ইজ রং ও গড উইথ দি আর্থ, দ্য পিপল ওয়ান্ট টু রাইজ আপ টু দি হেভেন্স। বলছেন যে হে ঈশ্বর, কি সমস্যা এই পৃথিবীর মানুষের যে তারা সবাই স্বর্গে চলে আসতে চাইছে। স্বর্গের আলাদা কোনো অস্তিত্ব আছে বলে আমাদের জানা ছিল না, এবং অনেকে বিশ্বাস করি না স্বর্গের আলাদা কোনো অস্তিত্ব আছে। তো বলছে কি ব্যাপার এই পৃথিবীর লোকজনের, তারা সবাই স্বর্গে চলে আসতে চায়। বলা হয় না ইসলামে একটা জিনিসের উল্লেখ আছে, শুধু ইসলাম কেন, যে কোনো হিন্দুইজমেও আছে যে মৃত্যুর পর স্বর্গ পাবো, পাপ করবে না, না হলে নরকে যেতে হবে। এই সব কি আলাদা আলাদা মানে হোটেলস খুলে রাখা হয়েছে যে আমি ভালো টাকা থাকলে ভালো হোটেলে যাব? এভাবে তো কোনো ধরনের কোনো হোটেল খুলে রাখা হয়নি। বলছেন ওয়াই ক্যান পিপল নট ফাইন্ড ইউ অন আর্থ, বলছেন কেন মনুষ্য তোমাকে এই পৃথিবীতে খুঁজে পাচ্ছে না। সো দে মাস্ট সিক ইউ টু দি হেভেন্স, তোমাকে পৃথিবীতে পাচ্ছে না, তাই তারা সবাই স্বর্গে চলে আসতে চাইছে, তারা ভাবে তুমি স্বর্গে তুমি সেখানে থাকো। লুক এট দেম স্টেয়ারিং আপওয়ার্ডস, বলছেন তাদের দিকে তাকিয়ে দেখো, তারা আকাশের দিকে তাকিয়ে আছে, ভগবান আকাশে থাকে। ইরিশম্যান নোবেল লরিয়েট জর্জ বার্নেট শো তিনি বলেছিলেন যে বি অ্যাওয়্যার অফ দি ম্যান হুজ গড ইজ ইন দি স্কাই, তাদের থেকে সাবধান যাদের ঈশ্বর আকাশে বাস করেন। আমরা খুব ভাগ্যবান, আমাদের ঈশ্বর জীবন্ত, এবং ঠাকুরের অবর্তমানে আমাদের চোখের সামনে আমাদের গড, লিভিং গড আছেন। আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা, দে আর আওয়ার লিভিং গড।
লুক অ্যাট দেম স্টেয়ারিং আপওয়ার্ডস, ইউ আর রাইট বিফোর দেয়ার আইজ, তুমি তাদের চক্ষুর সামনেই আছো। কিন্তু রোজ বলছি চক্ষুরুন্মিলিতাং ইয়েন তস্মাই শ্রী গুরভে নমঃ, কিন্তু চক্ষু উন্মিলিত হচ্ছে না, জ্ঞানচক্ষুর উদ্ভব হচ্ছে না। Yet their eyes cannot see. You are right before their eyes, but they can't see. You are in front of them, yet they are blind. তুমি তাদের চোখের সামনেই অবস্থান করছো, কিন্তু তারা চোখে দেখছে না তোমাকে। They are blind, ঠাকুর বলছেন। Why they are blind? কারণ তারা, আমরা আচার্যদেবকে, বাবা দাদাকে, অবিন দাদাকে ঠাকুরের প্রতিবিম্ব বলে মানি, কিন্তু ঠাকুর, তাদের মধ্যে ঠাকুর জীবন্ত, এই বিশ্বাসটা অনেকের নেই, বিশ্বাস করি না। ঠাকুর বলছেন বিশ্বাস ভক্তির কালচার করতে হয়। কালচারটা করা খুব একটা সাংঘাতিক ব্যাপার। অনেক ঘটনা তেমন ঘটে, কেউ গিয়ে পুজবাদ গোবিন্দ দাদার কাছে একটা নাম চেয়ে নিল, একটা বিজনেস খুলছে, একটা নামকরণ চেয়ে নিল, তিনি দিয়ে দিলেন। হি ইজ নট হ্যাপি উইথ নেম। ও তারপর বাবাই দাদা বলছে বাবাই দাদার কাছে গেলে আরো ভালো কিছু নাম দেবেন। সে গিয়ে ঠকে আসলো। সদ্গুরু বা ভগবানকে পরীক্ষা করতে নাই, ঠাকুর বলছেন পরীক্ষা করলে ঠকে আসতে হয়। দেখা গেল বাবাই দাদাও একই নাম দিলেন যেটা অবিন্দ দাদা দিয়েছিলেন। কি টিউনিং তাদের মধ্যে! তারা ব্যক্তি সত্তা হিসাবে আলাদা, কারণ সত্তা একই, সেই শ্রী শ্রী ঠাকুর সচ্চিদানন্দ বিগ্রহ। ব্যক্তি সত্তা হিসাবে তারা আলাদা নাম, আলাদা রূপ, আলাদা দেহধারী, কিন্তু আসলে তারা একই। এইটাই হচ্ছে সিম্পলেস্ট ক্লাসিফিকেশন। তারপর হালিশ দিওয়ানে লেখা হচ্ছে, ওয়ান্স মাই সোল ওয়াজ পেশেন্ট, আই ওয়াজ উইলিং টু ওয়েট ফর ইউ। যখন আমি শান্ত হয়ে বসে আছি, যখন আমি শান্ত, ঠিক সেই সময় আই ওয়াজ উইলিং টু ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি ছিলাম। বাট ক্যান দি সোল বি পেশেন্ট উইদিন ইটসেলফ? বলছেন কিন্তু আত্মাটাকে কি শান্ত করা যেতে পারে তার মধ্য দিয়ে? দেখবেন কানেকশনটা কিভাবে আসছে। নাও আই নো দ্যাট মাই সোল অ্যান্ড ইয়োর সোল আর ব্লেন্ডেড টুগেদার। ঠাকুর এইখানেই বলছেন যে জীবাত্মা এবং পরমাত্মার মিলন। ঠিক এই পয়েন্টে ঠাকুর স্ট্রাইক করছেন, স্ট্রাইক করে বলছেন যে লিবিডো মানে কি? সুরত। সুরত শব্দয়োগ সাধনা। আমরা যে নাম ধ্যান করি সেটাকে ঠাকুর বললেন সুরত শব্দয়োগ সাধনা। এই সুরত শব্দয়োগ সাধনা, সুরত কথার অর্থ ঠাকুর বলছেন লিবিডো মানে কি হচ্ছে? জীবের জীবত্ব। প্রত্যেকটা সত্তা, লিভিং সোল, প্রাণ, আমার প্রাণ, wants to get united with that supreme beloved, পরমাত্মার সাথে তার মিলনের যে আকুতি, the tendency to unification is called libido. এই যে tendency to unification যখন হয়, তখনই একটা সত্তা আরেকটা সত্তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। রামচরিত মানসে তুলসীদাস লিখছেন যে মানে রামচন্দ্রকে হনুমানজিকে রামচন্দ্র প্রশ্ন করলেন যে হনুমান, হু আর ইউ, আ মাংকি অর আ হিউম্যান? তুমি মানুষ না তুমি বানর? হনুমানজি উত্তরে বলছেন যে প্রভু, লর্ড, আমি যতদিন আমার প্রকৃত স্বরূপ কি তা খুঁজে নিতে পারছি না, till that date I am your servant only. আমি একমাত্র, আমার পরিচয় হচ্ছে আমি তোমার সেবক। and the day I realize my entity, আমি যখন আমি আমার নিজের সত্তার সাথে পরিচিত হব, then you and I is one. जब तक मैं अपने स्वरूप का परिचय मुझे नहीं मिला, उतने दिन तक मैं आपका सेवक ही हूं, यही मेरा प्रकृत परिचय है। जब मैं अपना प्रकृत स्वरूप को जान लूं, तब मैं और आप एक हो जाएंगे। यही उत्तर हनुमान जी ने राम जी को दिए थे। এটাই হচ্ছে ঠাকুর বলছেন লিবিডোর যে টেন্ডেন্সি টু ইউনিফাই, জীবাত্মা এবং পরমাত্মার সাথে মিলনের আকুতি। বলছেন নাও আই নো দ্যাট মাই সোল অ্যান্ড ইয়োর সোল আর ব্লেন্ডেড টুগেদার। হালিশ দিওয়ানের কথা, মোহাম্মদ রসুলের কথা। whether I am near you
or whether I'm far away, my soul and your soul are always mingled. আমি তোমার সামনেই থাকি বা তোমার থেকে দূরেই থাকি, আমি এবং তুমি একাকার, আমি তোমার থেকে অচ্ছেদ্য না। তার মানে আই এম নট গড, আই ক্যানট বি গড, আমি ভগবান নই, কিন্তু আই এম অলওয়েজ কানেক্টেড টু ইউ। দেখেন, ইটস অ্যাবাউট 2 years মেনি অফ আস, আমরা এখনো আচার্যদেবের কাছে যাইনি, বাবা দাদার দর্শন হচ্ছে না, অবিন দাদার দর্শন হচ্ছে না, আমরা ঘরে বসে আছি। কিন্তু ইফ উই আর কানেক্টেড টু দেম, অনেক সময় হয় যে মা বাবার থেকে ছেলেমেয়েরা অনেক দূরে থাকে, কিন্তু ওরা 24/7 মা বাবার চিন্তা করছে। এটাকে ঠাকুর বলছেন প্র্যাকটিক্যাল, মানে কানেকশন। ঠাকুরকে একবার প্রশ্ন করা হলো, ঠাকুর আমরা আপনার ধ্যান করি, আপনি কার ধ্যান করেন? ঠাকুর উত্তরে বলছেন যে আমি তোমাদের ধ্যান করি। ঠাকুর ধ্যানের কথা বোঝাতে গিয়ে, বিশ্লেষণ করতে গিয়ে বললেন যে নিরন্তর কোনো চিন্তা নিয়ে লেগে থাকা। মেডিটেশন মানে নিরন্তর কোনো চিন্তা নিয়ে লেগে থাকা। তাই ঠাকুর আমাদের চিন্তা করেন, আমরা তার চিন্তা করি। তাই ঠাকুর বলছেন, ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। ঠাকুর যে বললেন প্রত্যেকটা কথা, ঠাকুর বলছেন মাই লাইফ ইজ মাই ম্যাটেরিয়ালাইজড ম্যাগাজিন। আমার ঠাকুরের কথাগুলি শুধু কথা নয়, ঠাকুর যা জীবনে উপভোগ করেছেন ঠাকুর তাই বলেছেন। তারপরে হালিশ দিওয়ানে বলা হচ্ছে, আই এম ইউ, আমি তুমি, ও গড ইউ আর মাই বিইং, তুমি আমার সত্তা। ঠাকুর সেই মোমেন্টটাকে ঠাকুর বলছেন ঠাকুরত্ব জাগানো, আমার ভিতরে তখন ঠাকুর জেগে উঠবেন। ইউ আর মাই বিইং, ইউ আর দি ফুলফিলমেন্ট অফ অল মাই ডিজায়ার্স। আমার সব চাওয়া পাওয়ার বিসর্জন হয়ে যাচ্ছে as soon as I realize that you reside within me। তাই মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, prayer and worship is right, cast them aside, in the nook of closed temple why hide, groupings your mind's dark, what puja subject do you seek, open your eyes and look, God doesn't stay inside। ঈশ্বর কোনো মন্দির মসজিদে তার বাসস্থান নয়, বাসস্থান হচ্ছে আমার হৃদয়ে। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রত্যেক হৃদয়ে একটা কোমল আছে, এই কোমলগুলির পদ্ম এক এক করে পাপড়িগুলি ফুটছে, এবং পাপড়িগুলি ফুটার পর কোমলের যে মাঝখানটা, সেখানে আমার ইষ্ট দেবতা বসবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কে কতটুকু সেই কোমলটাকে ফুটাতে পেরেছে। পদ্ম ফুটে, কিন্তু কলি পদ্ম কিন্তু নিজে ফোটাতে হয়। এই ফোটানোর প্রসেসটাই ঠাকুর বলে দিলেন পুজো করা। আচার্য দাদা বলছেন ঠাকুরের পুজো হয় কিভাবে, ঠাকুরের পুজো করতে হয় যজনে, যাজনে এবং ইষ্টবৃত্তিতে। এই তিনটা প্রসেসের মধ্য দিয়ে ঠাকুরের পুজো করতে হয়। এবং যজন, যাজন, ইষ্টবৃত্তি, এই তিনটা প্রসেসের মধ্যে ঠাকুরের পুজো করতে হলে আমার দুটো জিনিস আরো পালন করতে হবে এই পুজোটাকে সফল করে নেওয়ার জন্য। কারণ আগের দিনে বাড়িতে দেবী দেবতার পূজা হতে, আমরা তো সুস্থনী ফ্যামিলি, আমাদের সেসব নেই, কিন্তু পুজো পার্বণ হতে হলে, দেবী দুর্গার পুজোর আগেও আপনারা লক্ষ্য করে দেখবেন সবাই সংযম রাখে, একদিন ভেজ খায়, তারপরে পুজোর অঞ্জলি দেয়। তো ঠাকুরের যজন যাজন ইষ্টবৃত্তির পুজোটা করতে হলে আই মাস্ট বি আ ভেজিটেরিয়ান, তাহলে সস্তনী এবং সদাচারের পালন করতে হবে। সস্তনী না মানে আমি ভেজিটেরিয়ান হচ্ছি সেটা নয়, কিন্তু দিস ইজ জাস্ট পার্ট অফ সস্তনী। সস্তনীর 5টা প্রিন্সিপাল, আমি ডেপথে যাচ্ছি না, অনেক টাইম নিয়ে নেবে এগুলো যদি এখন ডিসকাস করতে লাগে। সস্তনীর 5টা প্রিন্সিপালের একটা প্রিন্সিপাল হচ্ছে শিবিগ্রহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, মানে লর্ড ইজ রিসাইডিং উইদাউট মি, আই এম দ্য টেম্পল অফ মাই গড। আমি যদি আমার ঈশ্বরের মন্দির হই, তাহলে আমার মন্দিরে তো আমি কেউ কোনোদিন মাছ মাংস পেঁয়াজ রসুন ঢোকায় না, তাহলে আমি আমার শরীরের মধ্যে আমি কিন্তু এইসব আমি ঢোকাবো না। এবং সদাচার, সদাচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। সদাচার হচ্ছে কি, সদাচার ঠাকুর বলছেন যে সদাচার মানে হচ্ছে শুধু মেটেরিয়াল না, শারীরিক না, মেন্টাল এবং স্পিরিচুয়াল। শরীরটাকে খুব পরিষ্কার রাখলাম, কিন্তু মেন্টালি যদি আমি পরের দোষ দেখার প্রবৃত্তি থাকে, ঠাকুর বলছেন পরের দোষ দেখলে সেই দোষটা আমার মধ্যে আমি নিয়ে আসছি, তাহলে পরের দোষ, পরের মধ্যে কি মন্দ আছে সেসব দেখা ছাড়তে হবে। দোষ দেখে আমি সেটা নিয়ে সমালোচনা করব না, আমি তাকে বুঝিয়ে বলবো। ঠাকুর বলছেন গোপনে তা বুঝিয়ে বলি সমবেদনা ভরে, সবার সামনেও আমি তাকে বোঝালে হবে না, গোপনে বোঝাতে হবে, উইথ ডিউ লাভ এন্ড রেসপেক্ট।
যদি সেটা থাকে তাহলেই আমার জীবনের সব চাওয়া পাওয়া হয়ে যাচ্ছে। তাহলে গোপনে বুঝিয়ে দিতে হবে এবং সেই সুদর্শন থাকতে হবে। পূজ্যপাদ শ্রী অবিন্দাদা বলছেন, শ্রীকৃষ্ণকে দেখেছিস, তার হাতে থাকে সুদর্শন চক্র। এই চক্র ঘোরার মধ্য দিয়ে একটা লোকের দৃষ্টি শুদ্ধতা আসে। মানে সুদর্শন চক্র মানে সুন্দর দর্শন জিসকা, যার দর্শন সুন্দর। এইভাবে চললে তবেই ঠাকুর পাওয়া যায়। বলছেন, আই এম ইউ ও গড, ইউ আর মাই বিং, ইউ আর দি ফুলফিলমেন্ট অফ অল মাই ডিজায়ার্স। তুমি আমার সব ইচ্ছার, তুমি সর্বকারণের কারণম, তুমি সব ইচ্ছার পূরণ তুমিই করতে পারো। আমি কমার্সের লোক, কমার্সের দুটো কথা আছে, একটা হচ্ছে ডিজায়ার আর একটা হচ্ছে ওয়ান্ট। ওয়ান্টটা মানে লোকের জীবনে বাঁচতে হলে কি লাগে, রুটি কাপড়া আর মাকান, এটা হচ্ছে ওয়ান্ট, এটা চাই চাই, এটা ফুলফিল করে নিতে হয়। কিন্তু ডিজায়ার, আমি এখন একটা মার্সিডিজ চাই, সেটা হয়তো আমার ডিজায়ার, আমি সেটা একদিন অ্যাটেইন করতে হবে, সেটা হলেও চলবে না হলেও চলবে। কিন্তু এখানে কোরআন শরীফই হোক বা বাইবেলের ডিজায়ার শব্দের ব্যবহার, বিবলিক্যাল কোড, ডিজায়ার শব্দ হচ্ছে একমাত্র ডিজায়ার একটা মানুষের থাকা উচিত যে আই অ্যান্ড ইউ ইজ ওয়ান। ঠাকুর তাই যে কথাটা বললেন, ম্যান ইজ শেপড ইন ফ্যাশন বাই হোয়াট হি লাভস। এই যে শেপড ইন ফ্যাশন বাই হোয়াট হি লাভস, আমার ভালোবাসার কেন্দ্র যদি আহ যদি আহ আম্বানি হয়, তাহলে আম্বানির মতো পয়সাওয়ালা, আম্বানির মতো একটা মানে একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হতে পারবো, বাট নট লাইক ক্রাইস্ট অর কৃষ্ণা। আমি তাদের মতো আমি হতে পারবো না। আমার আইডল, তাই দ্য চুজিং অফ লাভিং সেন্টার ইজ দি ফান্ডামেন্টাল ফ্যাক্টর অফ লাইফ। ঠাকুর বললেন ভালোবাসার কেন্দ্র নির্বাচন হচ্ছে আমাদের জীবনের একটা ফান্ডামেন্টাল ফ্যাক্টর, এবং যে যার ভালোবাসার কেন্দ্র নির্বাচন সঠিক না, সে কখনোই তার জীবনে ঠাকুর প্রাপ্তি হবে না, এটা অতি নিশ্চিত ঠাকুর বলে দিলেন। ঠাকুর বলছেন, I embrace you in the innermost thought. Your soul and my soul are like lamps, two lamps shedding a single light. এই যে জীবাত্মা এবং হালিশ দিবানের বাণীটাই বললাম, এই যে জীবাত্মা এবং পরমাত্মা আমরা একাকার হয়ে আছি। When I will realize this, আমার রিয়েলাইজেশনটা কখন হবে? যখন আই এম অ্যাটাচড টু হিম। চকোস্লোভাকিয়া থেকে একটা মা কে মানে হাউজার মেন্দা ঠাকুরের কাছে নিয়ে আসছে। তো সেই মা এসে বসলেন, বসার পর ঠাকুর সেই সময় একটা বাণী দিচ্ছিলেন। বাণীর প্রথম লাইনটা হলো, ভক্তি আনে শক্তি। তো ঠাকুরের সাথে পরিচয় করিয়ে দেওয়া, ঠাকুর বললেন, হাউজার মেন্দা কি কেষ্টদা ছিলেন, বললেন কাইন্ডলি ট্রান্সলেট ইট ইন ইংলিশ, তাড়াতাড়ি এটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেন, বিকজ মা তো সেটা জানেন না, মার জন্য সুবিধা হয়ে যাবে যদি ট্রান্সলেট করে দেওয়া যায়। তো সাথে সাথে ট্রান্সলেশন করলেন, বললেন ডিভোশন ব্রিংস পাওয়ার, এইভাবে ট্রান্সলেট হচ্ছে। ঠাকুর স্যাটিসফাইড নন, ঠাকুর নিজে দয়া করে বললেন যে এডিয়ারেন্স ইভোকস এনার্জি। কথাটা শুধু শোনার কথা, মানে নিষ্ঠা, এডিয়ারেন্স শব্দ হচ্ছে উচ্চত নিষ্ঠা, আনে শক্তি। আচার্য শ্রী শ্রী দাদা, আমি আফটার মাই ক্লাস 12 রেজাল্ট বেরোনোর আগে আমি বসে আছি আচার্যদেবের কাছে। আচার্যদেব আমাকে হঠাৎ বলছেন, শোনো, আনটটারিং এডিয়ারেন্স টুয়ার্ডস সুপ্রিম বিলাভেড ইজ গোল। অদম্য অচ্যুত নিষ্ঠা সহ লেগে থাকাই আমাদের জীবনের একটা কর্তব্য বা লক্ষ্য হওয়া উচিত। আর আমাদের জীবনে কি চাই? কনসেন্ট্রেট টুয়ার্ডস লিভিং আইডিয়াল। ইট ওয়াজ ইন দি ইয়ার 1960, মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর মাস। ঠাকুরের কাছে মাইকেল জেমস, হি ওয়াজ অ্যান আমেরিকান জার্নালিস্ট, ঠাকুরের কাছে এসছেন। আশ্রম পরিদর্শন করার পর হি ওয়াজ ভেরি হ্যাপি। সবকিছু দেখার পর উনি ঠাকুরকে বললেন যে, ঠাকুর, ভেরি সুন আই এম রিটার্নিং হোম, আমি আমার দেশে ফিরে যাচ্ছি। সবাই আমার কাছে জানতে চাইবে যে কি জেনে আসলে, কি দেখে আসলে, বিকজ বিদেশিদের একটা কিউরিয়াসিটি থাকে। এই কিউরিয়াসিটি নিয়েই একদিন দ্য ফার্স্ট ব্রিটিশার, দ্য ফার্স্ট আমেরিকান টু গেট ইনিশিয়েটেড টু সিস্টার ঠাকুর ওয়াজ এডমন্ড জোসেফ স্পেন্সার। এই এডমন্ড জোসেফ স্পেন্সার, উনি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে এমএ করেছিলেন ইংলিশে। পরবর্তী সময়ে ঠাকুরের অনেক ছড়ার বাণীগুলি ইংলিশে ট্রান্সলেট করেছিলেন স্পেন্সারদা। এই স্পেন্সারদা ঠাকুরের কাছে আসেন এবং দেখা যায় তারা যখন আসেন কিছু না কিছু শিক্ষণীয় তারা নিয়ে যেতে চান। সেবারও সেম হলো। মাইকেল দা ঠাকুরকে জিজ্ঞেস করার পরে, ঠাকুর
Can you describe the ideology or philosophy or satsang in a word or two? সৎসঙ্গের ফিলসফি বা আইডিওলজিকে কি দুটো শব্দে আপনি বলতে পারেন? ঠাকুর মানে একটা সরল শিশু, একটা প্রশ্ন করা হলো, এই স্পেল মানডে বা স্পেল টিউসডে, বাচ্চা এইভাবে বসে থাকে, হয়তো মনে আছে শিখিয়েছিল মা, কিন্তু কি বলবে কনফিউজিং একটা লুক থাকে। একই কনফিউজিং ব্যাপারটা আচার্যদেবকে দেখলে মনে হয় হি নোজ নাথিং। যিনি সব জানেন তারই তেমন ভান যে তিনি কিছুই জানেন। তাদের তিনটা ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে আছে। ঠাকুর, শ্রী পিতৃদেব, আচার্যদেব, বাবা দাদা, গোবিন্দ দাদা, তাদের মধ্যে আমরা পাই। একটা হচ্ছে দে আর গর্জিয়াসলি সিম্পল, দে আর নর্মালি নর্মাল, দে আর ওয়াইজলি ফুলিশ। দেখা গেল যে শ্রী ঠাকুর এইভাবে তাকিয়ে আছেন, হঠাৎ উত্তরে বলছেন বি কনসেন্ট্রিক। মাইকেল দা ওয়াজ সারপ্রাইজড যে কিভাবে সম্ভব এত বড় একটা সৎসঙ্গের ফিলসফি, দুটো শব্দ আমি বলেছি, ঠাকুর দুটো শব্দই বলে দিলেন, বি কনসেন্ট্রিক। মাইকেল দা তো বুঝতেই পারছেন না, মাইকেল দা ভাবেননি দুটো শব্দ মানে মাইকেল দা ভেবেছেন একটা প্যারাগ্রাফের মতো কিছু ঠাকুর বলবেন। ঠাকুর দুটো শব্দে বলে দিলেন। মাইকেল দা জিজ্ঞেস করলেন, ঠাকুর বি কনসেন্ট্রিক টু হোয়াট, কিসেতে কেন্দ্রায়িত হব? ঠাকুর বললেন, বি কনসেন্ট্রিক টু ইয়োর লিভিং আইডিয়াল, জীবন্ত আদর্শে কেন্দ্রায়িত হব। যখন আমরা জীবন্ত আদর্শে কেন্দ্রায়িত হই, তখন আমাদের জীবনে দুঃখ কষ্ট দরিদ্রতা কিছুই থাকতে পারে না। তো আমাদের জীবনে চাই সেই কনসেন্ট্রিক এর একটা পয়েন্ট, দ্য পয়েন্ট ওয়্যার উই শুড কনসেন্ট্রেট, উই শুড বি কনসেন্ট্রেট। এই পয়েন্টটা হচ্ছেন আমাদের লিভিং আইডিয়াল। আমাদের যুবকদের কে যিনি আচার্যমুখী, কিভাবে আচার্যদেবকে খুশি করতে হবে, আচার্যদেবের কথাগুলি পূর্ণ করতে হবে, কিভাবে ঠাকুরের ইচ্ছা পূর্ণ করতে হবে, কে শিখিয়ে দিচ্ছেন? পূজ্যপাদ গোবিন্দ দাদা। হি ইজ আওয়ার গাইড, হি ইজ আওয়ার গাইড। একমাত্র তিনি আমাদের গাইড হতে পারেন ফর দি ইউথস। মধ্যবয়সী যারা আমার বাবারা, তাদের গাইড হচ্ছেন পূজ্যপাদ বাবাই দাদা। আসলে কিন্তু দেয়ার ইনসেপারেবল, বললাম না সত্তা, কারণ সত্তা এক, কিন্তু সত্তা তাদের যে যে সত্তা ইজ ডিফারেন্ট। বাবাই দাদা যা বলবেন গোবিন্দা তাই বলবেন, সেটা আমার বিশ্বাস, সেটা আমি জানি। এইভাবে আচার্যদেবকে খুশি করার জন্য কিন্তু আমরা দেখছি যে দীক্ষাপত্রের এন্ট্রিটা হলো। এখানে আমার একটা দিদিও আছে, চিত্রানিধি। চিত্রানিধিও সেই কাজে যুক্ত ছিল। কেউ ভেবেছিল 75 এর পর থেকে যে দীক্ষাপত্রগুলি এন্ট্রি করানোর বিষয়টা, এত বড় একটা কাজ, এই লকডাউনের পিরিয়ডটা কিভাবে সেটাকে মানে সেটাকে ইউজ করা যেতে পারে, সেটা গোবিন্দ দাদা ভেবেছেন। বিকজ হি ইজ দ্য লিভিং এম্বডিমেন্ট অফ তাই সুপ্রিম। তিনি ঠাকুর, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। আর দেখা গেল যে সবাই মিলে ফার্স্ট ফেজের কাজটা শেষ হয়ে গেল 10 সেপ্টেম্বরের আগে, দেওঘরে যেটা বড় পূর্ণিমা যে সৎসঙ্গ দেন, সেই সৎসঙ্গের আগে শেষ হয়ে গেল। তাই আমাদের জীবনে কোনো দুঃখ থাকার দরকার নেই, কষ্ট থাকার দরকার নেই, আমরা সব পেয়েছি। এই মাইকেল দা ঠাকুরকে সাথে সাথে বললেন যে ঠাকুর, আই ওয়ান্ট টু গেট ইনিশিয়েটেড, আমাকে দীক্ষা দেন। শুধু এই কথা শুনে বি কনসেন্ট্রিক টু ইয়োর লিভিং আইডিয়াল, ঠাকুর কাছে হাত জোর করে বললেন, ঠাকুর ননীগোপাল চক্রবর্তী দা, ননীদাকে বললেন যে আপনি দীক্ষাটা আপনার মাধ্যমে হবে। ননীদা দীক্ষা দেওয়ার পর ননীদা বললেন যে ঠাকুরকে একটা প্রণামী দিতে হয়, আমার একটা মূল্যবান জিনিস ঠাকুরকে দিতে হয়। এই কথা শুনে মাইকেল দা তার হাত থেকে একটা ঘড়ি, ভেরি এক্সপেন্সিভ ওয়াচ ডিউরিং দ্যাট টাইম, এই ওয়াচ থাকলে একটা মানুষ মানে মানে পুরো লাইফ চলে যেতে পারে সেই ওয়াচটা টাকা দিয়ে, এত এক্সপেন্সিভ একটা ওয়াচ তিনি খুলে ননীদার হাতে দিচ্ছেন ঠাকুরকে দেওয়ার জন্য। বললেন, না না না, আমি নেব না, তুমি ঠাকুরের কাছে চলো। আফটার 15 মিনিট দীক্ষা নেওয়ার পর ঠাকুরের কাছে চলে নিয়ে আসলেন স্পেন্সার, মানে মাইকেল দাকে। মাইকেল দা আসার পর ঠাকুরকে ঘড়ি দিচ্ছেন। ঠাকুর বললেন, এটা আমার, এটা আমার, এটা আমার, দিস ইজ মাইন। এইভাবে ঠাকুর হাতে নিয়ে খুব দেখছেন, খুব আনন্দ পাচ্ছেন। তারপর মাইকেল দার বা হাতটা নিয়ে নিচ্ছেন, হাতে নিয়ে মাইকেল দার হাতে সেই ঘড়িটা পরিয়ে দিচ্ছেন। মাইকেল দার হাতে ঘড়িটা পরাতে যাচ্ছেন, নটটা বন্ধ করতে পারছেন না। সামনে সিসি পিতৃদেব ছিলেন, সিসি বড়দা নিজে এসে ঘড়ির নটটা লাগিয়ে দিলেন। মাইকেল দাকে ঠাকুর বলছেন যে এটা আমার, আজ থেকে তোমার কাছে থাকলো, তুমি যত্ন করে রাখবে। এটা তোমার কাছে যখন থাকবে, তুমি তোমার আমার কথা মনে পড়বে, তুমি জানবে আমি সবসময় তোমার কাছে আছি। এই যে ভালোবাসা, এই ভালোবাসা পাওয়ার জন্য লোকের জীবন পরিবর্তন হয়ে যায়।
স্পেন্সার দা আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমেরিকান সোলজার্সরা ঘায়াল হয়ে গেছে, আমেরিকান সোলজার্সদেরকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য স্পেন্সার দা, হাউজারম্যান দা সবাই এসেছিলেন দেশে। এসে ডায়মন্ড হারবারের সামনে, বেঙ্গলের ডায়মন্ড হারবার সামনে দেখলেন যে কিছু দল লোক একটা ছবি মাথায় নিয়ে কীর্তন করে করে নাচছে। মানে সাথে সাথে স্পেন্সার দা গিয়ে জিজ্ঞেস করলেন, হু ইজ হি, তোমরা কি করছো? বলছেন, সবাই ভাঙা ইংরেজিতে বলছেন, কেউ বলছেন হি ইজ আওয়ার জিসাস, আওয়ার কৃষ্ণ, এইভাবে বলছেন। স্পেন্সারদার জানার আকুতি বেড়ে গেছে, সাহেবরা এমনই হন, জানার আকুতি বেড়ে গেছে যে কি মানুষটা, কে, সবাই এত মাতোয়ারা কেন মানুষটাকে নিয়ে। বললেন দেখতে চান, পাবনায় তিনি আছেন। পাবনায় গিয়ে স্পেন্সারদার ঠাকুরকে দেখে, ঠাকুরের কথা শুনে তিনি জীবন্ত জিসাসকে উপভোগ করা শুরু করলেন। উপভোগ করে তিনি ঠাকুরের কাছে নতমস্তক হয়ে ঠাকুরের দীক্ষা গ্রহণ করলেন। ঠাকুর তার দুটো গালে দুটো চুমু দিয়েছিলেন জীবনের একটা সময়। এত আদর সোহাগ তিনি কারু কাছে পাননি। সেই স্পেন্সার দা গিয়ে আমাদের স্পেন্সার দা এমন একটা ব্যক্তিত্ব, স্পেন্সার দা এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এই ঠাকুরের কাছে এসে জীবন বিসর্জন দিয়ে, জীবন সমর্পণ করে তিনি তার দেশে আর কখনো ফিরে যেতে চাননি। এত সম্পত্তি তার, তিনি সব ঠাকুরের চরণে লুটিয়ে দিলেন। তিনি ঠাকুরের কাছে কিছু নিতে ভালোবাসতেন না। তিনি যখনই দেশে গিয়ে আসছেন, সবার জন্য কোনো না কোনো উপহার তিনি নিয়ে আসছেন। প্রত্যেকটা সময় স্পেন্সার দাকে দেখা গেছে, প্রত্যেকটা সময় তিনি কোনো না কোনো উপহার সবার জন্য নিয়ে আসছেন। স্পেন্সার দার এত প্রেম, এত ভালোবাসা, ঠাকুর একদিন স্পেন্সাররা নিঃস্ব হয়ে গেলেন, স্পেন্সার দা কিছু নেই তার কাছে, তিনি দেওঘরে অবস্থান করছেন। এক দাদা এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আজ দেখে আসলাম দারোয়ার তীরে স্পেন্সার দা বসে বসে কাঠ পেন্সিল দিয়ে আপনার ছড়ার বাণীগুলি ইংরেজিতে ট্রান্সলেট করছেন, আমার খুব খারাপ লাগলো দেখে। ঠাকুর বললেন, দাদা আপনি স্পেন্সার দাকে একটা খাতা আর একটা কলম নিয়ে দেবেন, বলবেন না আমি দিয়েছি, আমি দিয়েছি বললে সে কখনোই নেবে না, সে জানে গুরুর কাছ থেকে কিছু নিতে নাই। এত ভক্তি, ইজ নট এন ইন্ডিয়ান, বাঙালি নন, এই যে ভক্তি। তাই সৎসঙ্গর এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বলে কিছু নাই, বাঙালি নেপালি বিহারি উড়িয়া বলে কিছু নাই, আছে শুধু ঠাকুর এবং ঠাকুরের প্রেম। যেখানে সেই প্রেমের বাতাস বইছে সেখানেই ঠাকুর আছেন। পূজ্যপাদ অবিন্দাদা একটা কথা বলেন যে সবাই বলছে যে মন্দিরে যাওয়ার প্রয়োজন কি, তাহলে তো ঘরে বসেই থাকা যায়। গোবিন্দদা বলছেন যে হাওয়া সবখানে আছে, কিন্তু ফ্যান ঘুরলেই আমি খুব গরমে বাতাসটা পাই, হাতে পাখা নিলেই বাতাস পাওয়া যায়। তাই ঠাকুরের প্রয়োজন বা মন্দিরের প্রয়োজন বা কেন্দ্রায়িত হওয়ার প্রয়োজন বা আচার্যের সান্নিধ্যে যাওয়ার প্রয়োজন, এটাও ঠিক তেমন। আর দীর্ঘায়িত করছি না, অনেকটা সময় হয়ে গেছে। দাদা আমার সময় হয়ে গেছে তাই না? তিনি সঞ্চালনা করছেন। না, আরো 10 মিনিট বলেন, অসুবিধা নেই। আচ্ছা, বলেন, আরো 10 মিনিট বলেন। তো এইভাবে আমার জীবনটাকে কিভাবে তার চরণে উৎসর্গ করতে হবে সেটাতে আমি যত্নবান হব, সেটাতে আমি চিন্তা করব। ঠাকুর 5টা লাইফস্টাইলের কথা বলেছেন। এখানে সব ইউথসরা আছি, আমরা আমরা জানি ডিপ্রেশন আমাদেরকে ধরছে, সবকিছু ধরছে আমাদের লাইফে, ডিপ্রেশন আসবে, সবকিছু আসবে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে প্রত্যেকটা মুহূর্তে হি ইজ দি সিমেন্টিং ফ্যাক্টর, তিনি তার ভালোবাসাটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে দিয়ে যাচ্ছেন এবং আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, I should know how to accept it. এই একসেপ্ট করার ক্যাপাসিটি যার নেই, রে আর্চার হাউজারম্যানদা, এই হাউজারম্যানদাকে গিয়ে মানে স্পেন্সার দা গিয়ে নিয়ে আসলেন, গিয়ে বললেন চলো, ইফ ইউ ডোন্ট ভিজিট পাবনা, ইফ ইউ ডোন্ট ভিজিট ঠাকুর অনুকূল চন্দ্র, ইউ উইল মিস আ বিগেস্ট গিফট ইন ইয়োর লাইফ, একটা বড় জিনিস হারিয়ে দেবে তুমি তোমার জীবনে। হাউজারম্যানদা বলছেন, হাউ ক্যান ইট বি পসিবল, আওয়ার কার্গো ইজ রেডি, শিপ ইজ রেডি, উই হ্যাভ টু গো। বললেন না, যেতেই হবে, আসতেই হবে তোমার, চলো ঠাকুরের দর্শন একবার করো, দেখো এমন একটা মধুর জিনিস তুমি হারিয়ে নেবে না গেলে। এটাকেই যাজন বলছেন। স্পেন্সার দা দীক্ষা নেওয়ার পর মুহূর্ত থেকে ঠাকুর বলছেন উই অল আর যাজক, আমরা সবাই যাজন করার অধিকারী এবং যাজন করতে হবে। দিস ইজ দি ফান্ডামেন্টাল ফ্যাক্টর আমাদের জীবনের। যাজন ছাড়া যদি আমরা চলি তাহলে বুঝতে হবে ঠাকুরকে ভালোবাসি না। স্পেন্সার দা এমন ভাবে কনভিন্স করলেন হাউজারম্যানদাকে স্পেন্সার দা নিয়ে আসলেন ঠাকুরের কাছে, এবং হাউজারম্যানদার ওশেনের টি কাপটা পড়লেই বুঝতে পারি যে স্পেন্সার দা কত বড় কাজ করেছিলেন। এবং এই হাউজারম্যানদা এত ভালো ইষ্ট প্রসঙ্গ করতেন, ঠাকুর যখন বলতেন হাউজারম্যানদাকে তুমি এটা খুব ভালো করেছো, এই দীক্ষাটা খুব ভালো হয়েছে, তিনি ক্রেডিট নিতে চাইতেন না। এটাই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। তাই শ্রী শ্রী বরদা বলছেন ভক্তের জীবনী পড়তে হয়, জীবনী না পড়লে প্রকৃত ভক্ত হওয়া যায় না।
হাউজার মেন্দা বাংলা শিখে গেছেন, যখনই ঠাকুর তার প্রশংসা করতেন হাউজার মেন্দা বলতেন যে সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। কে এই কথা বলতে পারে? দ্য রিয়েলাইজড ম্যান হু হ্যাজ রিয়েলাইজড দি এক্সট্রিম ট্রুথ অফ লাইফ। ঠাকুর বলছেন 5টা লাইফস্টাইল ফর অল দি ইউথস, ফর এভরিওয়ান। 5টা লাইফস্টাইল লিড করতে ঠাকুর বলছেন। ফার্স্ট ইজ লাইভ উইথ দি ফ্যামিলি। পুজোপাদ বাবাই দাদা বলছেন না, ফ্যামিলি হু প্রেজ টুগেদার, ইটস টুগেদার, অলওয়েজ স্টেজ টুগেদার, এটা জিসাস ক্রাইস্টের বাণী। তাই পুজোপাদ বাবাই দাদা বলছেন একসাথে প্রার্থনা করতে হবে, অন্তত এক বেলা, সকালেরই হোক, পুরো পরিবার একসাথে প্রার্থনা করবে। একসাথে একটা টাইমের খাবার, রাত্রে ডিনারই হোক, একসাথে করবে, তবে পুরো পরিবার এক থাকবে। লাইফ উইথ ফ্যামিলি, এটা হচ্ছে একটা লাইফস্টাইল ঠাকুর লিড করতে বললেন। সেকেন্ড ইজ লাইভ উইথ দি এনভায়রনমেন্ট, পরিবেশের সাথে। আমি যে পরিবেশে থাকি তাদেরকে ছেড়ে দিলে হবে না, সেই পরিবেশের নিয়ে আমার চিন্তা করতে হবে, মানে লাইভ উইথ দি সোসাইটি। তারপর ঠাকুর বললেন লাইভ উইথ সুপ্রিম বিলাভেড। সুপ্রিম বিলাভেড হচ্ছেন ইষ্ট, তাকে নিয়ে, তাকে চিন্তা করে আমার চলতে হবে, আমার ইষ্টের প্রতি আমার কেন্দ্রায়িত হয়ে থাকতে হবে। তার মানে সেই সাধন ভোজন, নাম, ইষ্টবিধি ঠিক করে করা, প্রার্থনা ঠিক করে করা, ঠাকুরকে নিয়ে আমি আছি, মি অ্যান্ড অলমাইটি। নাম কিভাবে ঠাকুর বললেন যে নামটা কিভাবে করতে হবে, আজ্ঞাচক্র ধ্যান করতে বললেন। বললেন childrens you must fix your attention in the root of your nose and junction of two eyes, it was my practice when I was Jesus. বলছেন যে তোমরা root of your nose and junction of two eyes এ তোমরা ধ্যান করবে, it was my practice when I was Jesus. শুধু নাম করলাম, অ্যাটলিস্ট 45 মিনিটস নাম ধ্যান করতে হবে, শুধু নাম করলাম হলো না, প্র্যাকটিক্যাল কর্মের প্রয়োজন আছে। তাই আজ্ঞাচক্র ধ্যান মানে, ঠাকুরও বলতেন, আচার্যদেব বলেন যে আজ্ঞাচক্র ধ্যান মানে হচ্ছে গুরুর আজ্ঞাকে নিজের জীবন চক্রে এনে ধ্যান করা, এটাই হচ্ছে সহজ সরল আজ্ঞাচক্র ধ্যান। তবেই একটা বাণী ঠাকুর প্রায়শই বলতেন কবির দাসে যে লালি মেরে লাল কি জিদ দেখো তিত লাল, লালি দেখন মে গই মে ভি হো গই লাল। তো এই লাল, আমি যে লাভিং সেন্টার যিনি, আমি যাকে দেখে আমার জীবনে চলছি, আমি তার মতো। নাম কে রং মে রং যা, মিলে তো হি ধাম নিজ আপনা, গুরু কা ধ্যান কর প্যারে, বিনা উসকে নেহি ছুটনা। স্বামীজি মহারাজের কথা, এই কথাগুলি, এই কথাগুলিতে আমি যত্নবান হব। আর বললেন লাইভ উইথ সেক্লুশন। সেক্লুশন মানে আমরা অনেক সময় একা থাকতে চাই, এই টেন্ডেন্সি অনেকের মধ্যে আছে, কারুর সাথে কথা বলবো না, মানে আমার ডেইলি বেসিসে এই 4টা লাইফস্টাইল আমি লিড করব। কিছু সময় শুধু নিজের জন্য বের করব, কিন্তু নিজের জন্য যখন সময় বের করছি তখনও ঠাকুর আছেন, মানে লাইভ উইথ আইডিয়াল, সুপ্রিম বিলাভেড এন্ড সেক্লুশন, এই দুটোর মধ্যে ঠাকুর আছেন, কিন্তু একটার মধ্যে ঠাকুরের সাধন ভজনা করছি আর একটার মধ্যে ইন্ট্রোস্পেকশন করছি। তাই 3টা জিনিসের মধ্য দিয়ে আমাদের জীবন, একটা হচ্ছে, প্রথমে হচ্ছে সারেন্ডার, সমর্পণ। সারেন্ডারের পর হচ্ছে আত্মসমর্পণের পর হচ্ছে আত্মবিশ্লেষণ। আমি আমার মধ্যে কি অবগুণ আছে, আত্মবিশ্লেষণ করতে হলে আয়নার সামনে দাঁড়াতে হবে। আয়নাটা হচ্ছেন আচার্য, আচার্যদেব, পূজ্যপাদ বাবাই দাদা, পূজ্যপাদ গোবিন্দ দাদা, তাদের সামনে দাঁড়ালে আমার মধ্যে কি ত্রুটি আছে, তাদের ফ্যামিলিকে যখন দেখবো, হাউ টু ট্রিট আওয়ার ফাদার, হাউ টু ট্রিট দিস সান, হাউ টু ট্রিট মাই ব্রাদার্স সিস্টার্স, হাউ টু ট্রিট দি ফ্যামিলি, হাউ টু ট্রিট মাই এনভায়রনমেন্ট, আমি যখন তাদের ফ্যামিলিকে দেখবো, আমি দেখবো যে কি কি ত্রুটি আমার মধ্যে আছে। দেন আই হ্যাভ টু রেকটিফাই, আত্মবিশ্লেষণের ব্যাপার আসছে। আই হ্যাভ টু নো যে আমার রোফ হোলস কোথায়, আমার ফলস গুলি কোথায়। আর থার্ড ফেজ হচ্ছে আত্মসংশোধন, মানে টু রেকটিফাই মাইসেলফ। আর দীর্ঘায়িত করছি না, কথাগুলির মধ্যে অনেক ত্রুটি থাকতে পারে, বিকজ আই এম নট এ লার্নেড ম্যান, আই এম জাস্ট 24 ইয়ার্স। আমার কথাগুলির মধ্যে অনেক ত্রুটি থাকবে, যা গ্রহণযোগ্য গ্রহণ করবেন, বাকিটা ছেড়ে দেবেন। নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। সবার মঙ্গল প্রার্থনা দয়ালের রাতুল চরণে করছি। আমরা যেন আমাদের লাইফটাকে, আমাদের থিঙ্কিংটাকে, ঠাকুরকে যেন অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে বেঁধে না রাখি। ব্যক্তিগতভাবে ঠাকুর আমার নিজস্ব। সৎসঙ্গে এসেছি, সৎসঙ্গে যা গান শুনলাম, যা ঈশ্বর প্রসঙ্গ শুনলাম, সেটা আমার, সেটাকে রেকর্ড করে বা পোস্ট করে বা সেটাকে ইউটিউবে রেখে বা ফেসবুকে সেটাকে লাইভ স্ট্রিমিং করে কোনো লাভ হবে না। আমার নিজের, পূজ্যপাদ অবিন্দাদা একটা কথা বলেন যে ফটোতে ঠাকুরকে ফ্রেম করতে নাই, অনেকে তার ফটো তুলতো, বলে আমাকে ফটো তুলে কি লাভ, এখানে রাখেন। তো ফটোতে ফ্রেম না করে আমার জীবনে ঠাকুরকে যখন আমি ফ্রেম করতে পারবো, তখনই আসল সাধনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গলময় ইষ্টময় জীবনের প্রার্থনা দয়ালের রাতুল চরণে করছি। জয় গুরু।